যে আমরা যখন ইন্টারনেট সেবার কথা বলছি, কয়েকটা আন্তর্জাতিক কোম্পানি বা সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিন এগুলোকে নিয়ে ইদানিং খুব আলোচনা হয় যে এগুলোর আরেকটু নিয়ন্ত্রণ বাংলাদেশে থাকা উচিত, কনসিডারিং দ্য ইউসেজ রাইট নাও। সেটা ফেসবুকের ক্ষেত্রে ভাবা হয়, গুগল বা ইউটিউবের ক্ষেত্রে ভাবা হয় যে এদেরকে আরেকটু কন্ট্রোল, আমি শব্দটা বলবো না, কিন্তু তাদেরকে আরেকটু বাংলাদেশ অপারেশনের ক্ষেত্রে সাবধানী হওয়া উচিত। এটা এনশিওর করার জন্য বিটিআরসি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে কিনা এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাদের একটা ডেটা সেন্টার বাংলাদেশে করা যায় কিনা, সেটি নিয়ন্ত্রণের জন্য কিনা আমি জানি না, কিন্তু সেরকম আলোচনাও কিন্তু আমরা হতে দেখেছি। এই ধরনের বিদেশি কোম্পানিগুলোকে নিয়ে আপনাদের ভবিষ্যতের ভাবনা কি? আমি কন্ট্রোল কথাটা ব্যবহার করতে চাই না, কারণ কন্ট্রোল কথাটার মধ্যে একটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের বিরোধী ভাব আছে। আমি কন্ট্রোলের কথা বলতে চাই না, আমি রাদার কোলাবোরেশনের কথা বলতে চাই, আমি কোঅপারেশনের কথা বলতে চাই। হ্যাঁ, সেদিক থেকে ওনাদের ডাটা সেন্টার, মানে এটা তো একটা জেনারেল টার্মে বলি আমরা ডাটা সেন্টার আমাদের এখানে আসলে আমাদের কোঅপারেশনের সুবিধা হয়। শুধু তা না, আমাদের বাণিজ্যিকভাবেও সাশ্রয়ী হয়, কারণ এখন হচ্ছে এই ডাটা সেন্টারগুলো আমাদের আশেপাশের দেশ থেকে আসে। কিছু আসে ভারত থেকে, কলকাতা, চেন্নাই থেকে, কিছু আসে হচ্ছে সিঙ্গাপুর থেকে। কিন্তু এইগুলি আসতে গেলেই আমাদের ইন্টারন্যাশনাল রেটে ডেটা আসতে হয়, যার ফলে সাশ্রয়ী হয় না, তার উপর সময়ও বেশি লাগে। আমাদের ভিতরে হলেই এটার জন্য সুবিধা হয়। এটার সাথে আমরা কন্টিনিউয়াসলি এই যে বড় বড় যারা আছেন তাদের সাথে আমরা কন্টিনিউয়াসলি এঙ্গেজড হয়ে আছি। ওনারা যে আসতে চান না তা না, কারণ হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের যে জনবসতি, পপুলেশন ডেন্সিটি যেটা বলি, এরকম একটা হাইলি ডেন্সড কান্ট্রি এবং একটা হোমোজিনিয়াস টেরেন, এমন না যে আমাদের মানে দেশটা টেরেনটা অনেক বেশি ডিফিকাল্ট, তা না। অল্প জায়গার ভিতর অল্প ইনভেস্টমেন্টে আপনি অনেক সাবস্ক্রাইবারকে পাচ্ছেন। সো সেদিক থেকে এটা কিন্তু একটা লোভনীয় মার্কেট। তাহলে ওনারা আসেন না কেন? ওনারা না আসার যে দুই একটা বড় বড় কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের আনক্লিয়ার বা ইনসাফিসিয়েন্ট রেগুলেশন। ধরেন ওনারা যে আসবেন, আমাদের এখন একটা ডেটা প্রোটেকশন অ্যাক্ট নাই, আমাদের প্রাইভেসি অ্যাক্ট নাই। আমরা মাননীয় আইন উপদেষ্টাকেও বলেছি, আমাদের টেলিকম উপদেষ্টাও বলেছি, এবং ওনারাও এটা নিয়ে কাজ করছেন, ডেটা প্রোটেকশন আইন, প্রাইভেসি অ্যাক্ট। এছাড়া আরও একটা জিনিস যেটা হয়, ইনকনসিস্টেন্ট রেগুলেশন মানে হচ্ছে ওনাদের যে কিছু কিছু ডিস্ট্রিবিউটেড সার্ভার দরকার হয়, যেটাকে আমরা ক্যাশ সার্ভার বলে থাকি। যেমন বেশ কয়েক মাস আগে বা গত বছরই মনে হয় এটা হলো, হঠাৎ করে বলা হলো যে সবগুলি সার্ভার সেন্ট্রালি করার জন্য, না হলে আমরা মনিটর করতে পারছি না। সো এতে করে এটা বিজনেস অনুযায়ী ভায়াবল হয় না। আমরা যেমন সম্প্রতি এটাকে আবার খুলে দিয়েছি। সো এই যে সকাল বিকাল নীতিমালা পরিবর্তন বা রেগুলেশনের পরিবর্তন, এই জিনিসগুলো ওনাদের জন্য একটা বড় জিনিস। আরও একটা জিনিস হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দরকার। ধরেন গুগল বা অ্যামাজনের মতো কোনো একটা কোম্পানি যদি আসতে চায়, ওরা চাবে হচ্ছে একটা রোবাস্ট, লেটেস্ট, বড় সড়ো রকমের একটা ডাটা সেন্টার তৈরি হবে। এই কালচার, মানে এই ইনফ্রাস্ট্রাকচারগুলি এখনও আমাদের অতভাবে তৈরি হয়নি, যার ফলে আমরা ধরেন আন্তঃ মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন এখন করে এই বড় বড় ডাটা সেন্টারগুলো কীভাবে করে করা যায় এটা করছে, এবং আমার বিশ্বাস একটা সময় এই বড় বড় কোম্পানিগুলো আমাদের এখানে আসা শুরু করবে।